এর চেয়ে বেশি খুশি হওয়ার কথা একটা স্বামী তার স্ত্রীকে দেখে আর স্ত্রী তার স্বামীকে দেখে। কারণ স্বামীর সোহাগ পৃথিবীর কেউ দিতে পারে না একটা স্ত্রীকে, ঠিক কিনা বলেন? আবার স্ত্রীর সোহাগ তার স্বামীকে যেভাবে দেয়, এটা আল্লাহ প্রদত্ত একটা বিশেষ নিয়ামত। এই নিয়ামত একজন আরেকজনকে স্বামী স্ত্রী ছাড়া কেউ দিতে পারে না। আছে না নাই? এখন বন্ধু, স্বামী যদি নিঝুম রাত্রিতে স্বামী যদি স্ত্রীর চাদর ধরে টান দেয়, তার কাছে ভালো লাগে না। আর মোবাইলে আরেকজন পরপুরুষ টেলিফোন করলে এটা অনেক বেশি টেস্টি হয়। কথা বলেন না কেন? জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমি হাদিস শরীফ থেকে বলছি বন্ধু বোঝানোর জন্য। একজন স্বামী সারাদিন পরিশ্রম করলো, সারাদিন ক্লান্তি শেষ করে যখন স্বামী স্ত্রী বিছানায় চলে গেল, স্বামীর মন চেয়েছে স্ত্রীর সাথে বন্ধু তারা আলিঙ্গন করবে, তাদের আত্মা এবং দৈহিক আলিঙ্গন হবে, মেলামেশা হবে, স্বামী স্ত্রী একটা মধুর মিলনে আবদ্ধ হয়ে যাবে। স্বামী স্ত্রীকে কাছে ডাকলো, স্ত্রী তার ডাকে সাড়া না দিয়ে মুখে মুস্কি দিয়ে আরেক দিকে বন্ধু শুয়ে রইল। আল্লাহর হাবিব বলেছেন, স্বামীর মনে যে কষ্ট হয়েছে, সারাটা রাত লানতের ফেরেশতা তাকে লানত শুধু কন্টিনিউ দিতেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কুমিল্লাতে একটা ঘটনা ঘটেছে বন্ধু। স্বামী আছে বিদেশে, মেয়ে কিন্তু আরেকজনের সাথে বিয়ে হয়ে গেছে। আমার চাইতে সিনিয়র আলেমরা এখানে, আমার দাদা ভাই আছে এখানে, আরো থাকতে পারেন, আমি তো জানি না, আমি যে পণ্ডিত এমনটি নয়। একটা স্বামীর সাথে শরীয়তের দৃষ্টিকোণ থেকে বন্ধু যথাযথভাবে ডিসকাস যতক্ষণ না পর্যন্ত না হবে, ততক্ষণ না পর্যন্ত ওই নারী যা করছে সব জিনা। কথা বলেন না কেন? সব কি? কথা বলেন না কেন? এখন বর্তমানে আছে না নাই? এই জায়গা থেকে বের হতে হবে, এই জায়গা থেকে বন্ধু বের হতে হবে। নারী বলেন পুরুষ বলেন, হাদিস শরীফের মধ্যে বৃদ্ধর কথা এসেছে, বিবাহিত নারী পুরুষের কথা এসেছে। অবিবাহিত নারী পুরুষ যদি বন্ধু জিনার কাজে লিপ্ত হয়, তওবার কারণে ক্ষমা পাইতে পারে, আল্লাহ ক্ষমা করতে পারে। কিন্তু বিবাহিত যুবক যুবতী, বৃদ্ধ এবং বৃদ্ধ, এরা যদি ব্যভিচারে লিপ্ত হয়, এদের কোনো ক্ষমা নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব বলেছেন, বন্ধুরে আমার, তাদেরকে হত্যা করে ফেলো। আমি বলবো বর্তমানে স্বামীকে একবার ইয়াং ম্যান, কত সুন্দর তার ফিটনেস, বিউটিফুল শেপ যেটাকে ইংলিশে বলা হয়, এত সুন্দর সুঠাম দেহের যুবক, যাকে দেখলে যেই কোনো আরেকটা নারী প্রেমে পড়তে পারে। কিন্তু তুমি তার বৈধ স্ত্রী হওয়ার পরেও তাকে ভালো লাগে না, তুমি নোংরামিতে মেতেছো। মনে রাখবেন বন্ধু, স্বামী যারা হয়েছেন এবং যারা আগামীতে হবেন, তাদেরকে আমি একটা টেকনিক শিখিয়ে দেই, আমার নবীর হাদিস থেকে বন্ধু শিখেছি। যেখানে বেগানা নারী থাকবে এবং যেখানে বেগানা পুরুষ থাকবে, মাঝখানে তৃতীয় পক্ষ থাকে শয়তান। আমার নবী বলেছেন, আমার নবীকে যখন প্রশ্ন করা হলো দেবর সম্পর্কে, আমার নবী বলেছেন, একটা মহিলা দেবরের সাথে দেখা করার চাইতে দেখা করার আগে তার জন্য মৃত্যুটা বন্ধু অনেক উত্তম। বন্ধুরে আমার, হাদিস আসার সময় দেখছি ছোট্ট একটা হাদিস শরীফ মনে করায় দেই। বন্ধুরে আমার, কোন পুরুষ যদি তার স্বামী বিদেশে আছে অথবা অন্য জেলায় আছে, স্ত্রী বাড়িতে আছে, কোন পুরুষ বিবাহিত, তার বউ বাচ্চা আছে, এরকম ঘটনা ঘটে কি ঘটে না? বউ বাচ্চা আছে, ওইদিকে বউ বাচ্চাকে বন্ধু ফেলে রেখে আরেকটা নারীর দিকে আসক্ত হয়েতে তার বাড়ির দিকে রওনা করে। আল্লাহর হাবিব বলেছে, তার সাথে জিনা করতে হবে না, তার সাথে অনৈতিক মেলামেশা করতে হবে না। আল্লাহর নবী বলেছেন, স্বামী বাড়িতে নাই, স্ত্রী শুধু বাড়িতে আছে, আর এক বাড়ির বেগানা পুরুষ যদি সে শুধু স্ত্রীর বিছানাটার মধ্যে বসে, আমার নবী বলেছে, কাল কিয়ামতের দিন এই পুরুষের জন্য অত্যন্ত ভয়ঙ্কর অজগর সাপ বরাদ্দ করা থাকবে। এটার মাথার মুকুট থাকবে একবারে বিষাক্ত সাপ, বিষে বিষে ভরা। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, মদিনাতুল মুনাওয়ারার খবর দিব কিনা দিব, ছোট্ট করে নিবিন্নি। এক মা স্বপ্নে দেখলেন তার মেয়ের পরনে জাহান্নামে লোহার বেড়ি পড়ানো আছে, তার বডির মধ্যে ফেরেশতারা হাতুড়ি দিয়ে পেরেক বসাচ্ছে।
স্বপ্নে দেখেছে আমার নবীর জামানায় ঘটনা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি বন্ধু। বর্তমানে স্বামীর কথা অমান্য করে এই বাড়ি থেকে এই বাড়ি চলে যায়, স্বামীর পকেট থেকে টাকা চুরি করে আরেক বাড়িতে দিয়ে দেয়, স্বামীর পকেট থেকে চুরি করে স্বামীর উপার্জিত অর্থ থেকে চুরি করে করে বন্ধু বাংলারে আমরা বাঙালিরা বলি জোলা করে। আপনাদের এদিকে কি করে জানি না, মানে স্বামীর অগোচরে বন্ধ গাঠুরি বাঁধা, স্বামীর যখন প্রয়োজন হয় বাবার বাড়ি, খালার বাড়ি, বোনের বাড়ির নাম দিয়ে আবার এনে দেওয়া। আপনাদের এলাকায় আছে না নাই জানি না। এইরকম বন্ধ হাতুড়ির কথা যে বলছি, দুনিয়ার হাতুড়ির মতো না, হাদিস শরীফের মধ্যে এসেছে জাহান্নামীদেরকে মারার জন্য যেই হাতুড়িটা বরাদ্দ আছে, এই হাতুড়িটা যদি জমিনের মধ্যে রাখা হয়, পৃথিবীর সকল মানুষ এবং জিন সবাই যদি চেষ্টা করে এক সেকেন্ডের জন্য উপরে উঠাইতে পারবে না, এত ভয়ঙ্কর হাতুড়ি তাদের জন্য বরাদ্দ। নাউজুবিল্লাহ। তখন মা স্বপ্নে দেখলেন মেয়ের এই করুণ অবস্থা, দেখার পরে দেখলেন এই তার কারণ কি প্রশ্ন করলেন, শুধু তার সাজার কারণ হলো তা পারবে রে। এবং সর্বশেষে বলা হয়েছে স্বামীর কথা যারা মেনে চলবে কাল কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে, সে যেটা দিয়া মন চায় সেটা দিয়া ঢুকতে পারবে। জোরে কয় না সুবহানাল্লাহ। স্বামী কত বড় নিয়ামত বন্ধু। তখন কি করলেন তিনি বুঝতে পারলেন, জানতে পারলেন স্বামীর অবাধ্য হওয়ার কারণে তার জন্য সাজা বরাদ্দ। এবার দৌড়ে চলে গেলেন বন্ধু স্বামীর কাছে, বাবা গো আমার মেয়েটার এই ভয়ঙ্কর পরিস্থিতি আমি দেখেছি, তুমি ক্ষমা করে দাও। স্বামী বলতেছে না না, আমি তাকে কোনোদিনও ক্ষমা করব না, কারণ জীবনে আমার কলিজা জ্বালাইয়া ছাই করে ফেলেছে। এবার তিনি অনেক রিকোয়েস্টের পরেও তার স্বামী ক্ষমা করবে না। আমার নবীর কাছে গিয়ে বন্ধু পুরো ঘটনা খুলে বললেন, পরে স্বামীকে ডাকলেন, স্বামী বন্ধু চলে গেল। স্বামী চলে যাওয়ার পরে স্বামীকে যখন আমার নবী বললেন, সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছে। বন্ধুরে আমার পরের রজনীতে দেখতে পাইলেন ওই মেয়ের কবরটা পুরো জান্নাত হয়ে গেছে। কারণ আমার নবী কিন্তু স্পষ্ট করে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের বন্ধু একটা গর্ত হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। নেগেটিভ এন্ড পজিটিভ, ভালো এবং মন্দ, ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বোঝার জন্য, মা বোনদেরকে বোঝার জন্য বলছি, মা গো আমার কথায় কেউ বিরক্ত হইও না গো। পেরুল মধ্যপাড়া গাউসিয়া ফরকানিয়া মাদ্রাসার এরিয়ায় আমার যত মা বোন আছেন সবাইকে ডেকে ডেকে বলবো, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি কষ্ট পাইয়া আমার আপন বন্ধু চলে গেল রে, আমার জীবন সঙ্গী চলে গেল, আমি তাকে লাল বেনারসি পড়াই আমার ঘরে বউ করে নিয়ে আসলাম, তার সাথে দীর্ঘ জীবন আমি মাইনাস করে দিলাম, আজকে সে আমার আগে বন্ধু সাদা মার্কিন কাপড় পরে কবরে চলে গেল। ও বন্ধু, স্বামী যদি এই কথাগুলো মনে করে, আমার নবী বলেছেন একটা ফোঁটা জগের পানি ফালাই রে, ওই স্ত্রীর কবর হয়ে যাবে জান্নাত। আমার জীবনে কত মানুষের জান লাশ বন্ধু দাফন করেছে। আমার একজন চাচা আছে, আমার বাড়ির উত্তর পাশে, আমাদের পুকুরের উত্তর পাশে, নাম হলো সিরাজুল ইসলাম। আমার জীবনে ছোট থাকতে বড় পর্যন্ত আমার চাচি এমন একজন আমার চাচার ভক্ত ছিল, মানে প্রত্যেক সোমবারে রোজা রাখতো। আমার চাচা যেদিন বলেছে তুমি প্রতি সোমবারে রোজা রাখবা, সেদিন থেকে আমার চাচি কোনোদিন রোজা ভাঙে নাই। আমার চাচার অর্ডার ছিল তুমি সুযোগ পাইলে একটু কোরআন তেলাওয়াত করবা, তার কোরআন তেলাওয়াত বন্ধ নাই। বন্ধু, আমার চাচার কথা মতো আমার চাচি চলতো। আমার মা বোনদেরকে এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য, আমার চোখের দেখা রে। এবার কি করলো, ঠিক 12 বছর যখন পূর্ণ হলো সোমবারে রোজা, এই রোজা রাখা অবস্থায় সোমবারে আমার চাচিটা মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার চাচি মারা যাওয়ার পরে যখন আমরা সবাই মিলে কবরে রাখলাম বন্ধু, আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে কোন স্বামী স্ত্রীর জন্য এভাবে কাঁদে। তখন আমার নবীর হাদিসগুলো মনে হয়েছে, আমার কাছে মনে হয় তার ফেরেশতাদের প্রশ্নের জবাব পেয়ে হয়ে গেছে। আমার অন্তর বলে তার কবরটাও জান্নাতের একটা অংশ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী একটা নারীর জন্য বন্ধু কতটা গুরুত্বপূর্ণ হাদিস শরীফের মধ্যে এসেছে। আমার নবী বলেছেন, আমি কিন্তু এই ওয়াজ করার জন্য আইছি না দাদা, আমি প্ল্যান করছি অন্য ওয়াজ করবো। আসার পরে আমারে বললো হুজুর এই ওয়াজটা একটু করেন, আপনার এই ওয়াজটা খুব সুন্দর, এটা করতেছি। বিরক্ত হননি? দরকার আছে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, মানুষের জীবনের সবচেয়ে রিক্সের রান্না কোনটা জানেননি? কোন রান্নাটা সবচেয়ে রাঁধতে গেলে রিক্স? দুধ। কথাটা কইতে পারলেন না, আমার পিচ্চিটা উত্তর দিল, ঠিক কিনা বলেন? দুধ না? চুলায় দিলে একটু যদি হার্ড ভাবে যদি আগুনটা জ্বলে, দুধটা উতরাইয়া পুরোটা পড়ে যায়, অত্যন্ত হার্ড। কিন্তু আমি আমার মায়ের সাথে দুধ জাল দিছি, আমি দেখছি। বন্ধু, পরে হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম, তোমার চুলায় যদি দুধের মতো একটা রিক্সের রান্নাও যদি বসানো থাকে, তারপরেও যদি তোমার স্বামী ডাক দেয়, তুমি দুধ রান্না ছেড়ে স্বামীর কাছে চলে আসো। স্বামী একটা স্ত্রীর জন্য এত বড় নিয়ামত। আমি আরেকটা এক্সাম্পল দেব, মদিনাতুল মুনাওয়ারার ঘটনা বন্ধু। স্বামী নির্দিষ্ট একটা সময় বেঁধে দিয়ে স্বামী চলে গেলেন সফরে। এই সময়ের মধ্যে তোমার যাই হোক, তুমি বাইর হইও না, বাজার হাট করে দিয়ে, দিকে তাকান, সবকিছু করে দিয়ে একজন কাজের বাদি দিয়ে তিনি চলে গেলেন স্বামী। এর কিছুদিন পরে হঠাৎ করে বাবার বাড়ি থেকে খবর আসলো, তার বাবা অসুস্থ হয়ে গেছে। স্বামী তো নিষেধ করেছে, আমি যাইতে পারবো না, অনুমতি দেয় নাই। এবার ওই মহিলা কি করলেন? আমার নবীর কাছে সংবাদ পাঠালেন, পুরো ঘটনা খুলে বললেন। নবী বললেন, স্বামী নিষেধ করেছে, তার যাওয়ার কোনো দরকার নাই, সে গেলেন না। দিন যাইতে 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 বন্ধু, হঠাৎ করে খবর আসলো, তার বাবাটা পৃথিবী ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার নবীর কাছে খবর গেল, বাবা পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে, আমি কি বাবার মুখটা দেখতে পারবো? এখানে নবী বললেন, স্বামী নিষেধ করেছে, যাওয়ার কোনো দরকার নাই। একদিকে স্বামীর নির্দেশ মানলো, আর একদিকে বন্ধু নবীর অর্ডারটা মানলো। বাবাকে কাফন দাফন করে সম্পূর্ণ হয়ে গেল। আমার নবী রজনীতে স্বপ্নে দেখি বন্ধু, শুধু ওই মেয়েটার স্বামীর কথা মানার কারণে এবং আমার নবীর নির্দেশকে তার বাস্তব জীবনে বাস্তবায়ন করার কারণে আল্লাহর হাবিব স্বপ্নে দেখেছে মহিলার বাবা জান্নাতি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, স্বামীকে অক্ষর অক্ষরে বন্ধু মেনে নিতে হবে। স্বামীর কথা ছাড়া এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়া যাবে না, বোনের বাড়ি যাওয়া যাবে না, খালার বাড়ি যাওয়া যাবে না। বলে হুজুর ইসলাম কি এত কঠিন? না না, ইসলাম কঠিন না বন্ধু। একটা নারীর জীবনে স্বামী কি কথা বলে না কেন? স্বামী, তারপরে হলো তোর বাবা, তারপরে হলো তার উপযুক্ত ভালো মন্দ বোঝার মতো সন্তান। এই তিনটা পুরুষ ছাড়া একটা নারী এক জায়গা থেকে স্থানান্তর হওয়া তার জন্য হারাম। কথা কি বুঝতে পারছেন? বলে হুজুর এই এরা নাই, কি করব? বাবা থাকলে বাবার অনুমতি নেবেন, সিস্টেম অনুযায়ী যাবেন, কিন্তু হুট করে নিজের পাওয়ার খাটিয়ে যেতে পারবেন না। আজকের মহিলারা স্বামীরে মানেনি। এখন কিছু আধুনিক যুগের কিছু ডিজিটাল মোল্লা বেরিয়েছে, ওরে বাবারে বাবারা এত স্মার্ট কথা বলে, মনে হয় যে ইসলামটাকে তারা নতুন করে নবায়ন করেছে। এরকম আছে না নাই? আরো জোরে। অনেকে প্রশ্ন করে থাকে যে হুজুর আসলে কি স্বামীর পায়ের নিচে স্ত্রীর ব্যস্ত? আসলে কি স্বামীর পায়ের নিচে স্ত্রীর ব্যস্ত না, স্বামীর সন্তুষ্টিতেই স্ত্রীর সুখ। এটা কি বলা হয়? এটা বুঝে নিতে হবে তো। কথা কি বুঝতে পারছেন? এখন বলে হুজুর সব কথা কি, সব দায়িত্ব কি শুধু স্ত্রীর? সব দায়িত্ব শুধু স্ত্রীর? স্বামীর কি কোনো দায়িত্ব নাই? স্বামীর আরো বড় দায়িত্ব আছে, আছে না নাই? বউ একটা রেখে আরেকটা করে বিয়া, অনুমতি নাই। কথা কন না কেন? আইক্কাওয়ালা বাস যখন পুরুষের কাঁধে উঠবে তখন একটু টেনশনে পড়বেন, ঠিক কিনা বলেন? এতদিন একটু আর এতক্ষণ একটু আরাম লাগছে, কিন্তু কারণ একতরফা বউয়ের কাঁধে গেছে সব, ঠিক না বেঠে? আপনি স্বামী হয়েছেন, স্বামীরও কিন্তু দায়িত্ব আছে। আপনি বিয়ে 4টা করেন, কয়টা? কথা কয় না কেন? আপনার দেহের বাঘ, অর্থের বাঘ, ভিটার বাঘ, সব ধরনের বাঘ আপনি 4টা করে দেন, আপনার জন্য 4টা বরাদ্দ।
আমরা বাংলাদেশের মানুষ একটা করে, আপনারা জানেন কিনা জানি না, গোপন রহস্য, আপনারা দেখবেন বাঙালি পুরুষদেরকে বন্ধু বিদেশি নারীরা বাঙালি পুরুষের প্রতি বেশি আসক্ততা, দুর্বলতা, জানেননি এটা? এটা অনেকেই জানেন না, ম্যাক্সিমাম লোকই জানতে পারেন না। তার কারণ কি? বাংলাদেশের পুরুষদের প্রতি বিদেশি নারীদের সবচেয়ে বেশি লোভ বন্ধ। তার কারণ হলো তাদের দেশের স্বামীরা কয়টা করে বিয়ে হিসাব ছাড়া, একটা স্ত্রী তার স্বামীর কাছ থেকে যেটা পাওয়ার এটা পায় না। কিন্তু বাংলাদেশের পুরুষ ম্যাক্সিমামই একটা স্ত্রী নিয়ে ঘর করে। পৃথিবীর নারীরা সব দিতে রাজি, কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে রাজি না। কথা বলেন না কেন? এটা সৎ নারীরা। কোন নারীরা? অসৎরার তো একটু আগে বললামই তো কত কিছু, আরো কত কিছু আছে। আছে না নাই? দাদা আসেনি? স্বামী ঘরে থুইয়া, শোনেন, স্বামী ঘরে থুইয়া পুরুষের মতো চলে, এদেরকে হাদিস শরীফের মধ্যে এদেরকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। এদের জন্য খাবার বরাদ্দ আছে, একবারে একটু কই শেষ করেই যাই মহিলারটা। তাদের জন্য একটা খাবার আছে বরাদ্দ। কি খাবার? যেই নারী পুরুষের পোশাক পরে সেটা দায়ুস, যেই পুরুষ নারীর পোশাক পরে সেটা দায়ুস, যেই পুরুষ নারীর জুতা পরে, যেই নারী পুরুষের জুতা পরে তামাশা করে করে, এই দুইটার জন্য বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছে, আল্লাহ লানত দিয়েছেন, আউযুবিল্লাহ। তাদের জন্য একটা খাবার বরাদ্দ আছে, সেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি গো? আমার নবী বলেছেন, আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম। ওমা নাউযুবিল্লাহ কন্না কিল্লে। ওরে বাপ রে বাপ, যদি আপনার ঘাম টাম নিয়ে আপনার কাছে একটু বসে, আপনার সাথে যদি আতরের গ্রান কয়, আইসে গেট আউট, আউট অফ সাইট, ঠিক কিনা বলেন? সীমানায় ঘেঁষার কোনো সুযোগ। আর সেদিন খাইতে হবে। কি করতে হবে? খাইতে হবে। তবে এই বউ বেয়াদবি করবে না কোনটা? ওই যে বলেছে শুরু থেকে কয়েকটা কথা, আল্লাহওয়ালা বউ দেখে আনেন, সুন্দরীর পিছে দৌড়াইয়েন না। কারণ তেঁতুল গাছে যেমন তেঁতুল ধরে, আপনার ঘরে আরেকটা এলে এটাও এরকম হবে। একটু বড় হলে আপনার কাঁচা চুলগুলো সবগুলো সাদা করাই দিবে। কারণ এত বেশি টেনশনে আপনাকে রাখবে কন্টিনিউ, ঠিক কিনা বলেন? এবার স্বামীর কথায় আসি, বলবো কি বলবো না? এবার স্বামীর অর্ডার, স্বামীর কাজ হলো বন্ধু, আপনি দোকানে যদি এক কাপ চা খান, স্ত্রীকে নিয়ে বাসায় চা খাওয়াতে হবে। আপনার জন্য যদি পোশাক কিনেন, দামে বন্ধ ক্লাসিফাই থাকতেই পারে, কিন্তু বউকেও দিতে হবে। আর বউকে যদি না দিতে পারেন, তাকে যাইয়া বলবেন, আই এম রিয়েলি সরি, কারণ আমার দরকার ছিল, বউ নিয়ে নিয়েছি। যখন আবার তোমার সময় হবে, তোমাকেই দিয়ে দিব। বাজারে মিষ্টি খাইছেন, বউর জন্য মিষ্টি নিতে হবে। এটা আমার নবীর অর্ডার। কার? নবীর সিস্টেম। নবী কেমন করে বউদের ভালোবাসতো জানেননি? বন্ধুরে আমার, একদিন নবীর একজন বিবি প্রশ্ন করলো, নবী গো, আপনি কাকে বেশি ভালোবাসেন একটু বলেন না। বন্ধু আমার নবী মুখে ফালাইতে গেছে, জাওয়ানের পড়ে বলে, আপনি কি ফালাইছেন? দেখে ফেলেছ কই? খেজুরির বিচি। এমনি করে করে বন্ধু একজন একজন করে সবার খবর সবার কাছে ওপেন হয়ে গেল। পরে দেখলো নবী সবাইকে সমান করে খেজুর দিয়েছে, তার মানে নবী সবাইকে সমান ভালোবেসেছে। কিন্তু বন্ধু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা বয়ান দিয়েছেন। তিনি বলেছে, আমার আর কাউকে নিয়ে তো হিংসা হতো না, যতটা হিংসা হতো শুধু মা খাদিজাকে নিয়ে। জোরে জোরে সুবহানাল্লাহ। কয় আমার নবীর জীবনে কত কথা বলেছে, কত বক্তব্য দিয়েছে, কিন্তু সব কিছুর চাইতে ব্যতিক্রম ছিল আমার নবী যখন মা খাদিজাকে নিয়ে বলতে থাকতো গো, আমার নবী একটা মিনিটের জন্য কোনো ক্লান্তি বোধ করতো না, বিরামহীন ভাবেই বলতে থাকতো। মা খাদিজাকে আমার নবী বন্ধু এত বেশি ভালোবাসতেন, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মা আয়েশা বলেছে, আমার একটু হিংসা হতো, কারণ নবী মা খাদিজার প্রতি এত বেশি ভালোবাসা, প্রেম, শ্রদ্ধা, ভালোবাসা ছিল। জোরে জোরে সুবহানাল্লাহ। আর আমাদের দেশের ইংলিশ বক্তা কইছে মা খাদিজা বলে ইনটেক ছিল না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সাবধান হতে হবে। যেই বক্তা বলেছে মা খাদিজা ইনটেক ছিল না, সেই বক্তাকে ভালো করে কোরআন হাদিস পড়তে বলেন।
মা খাদিজার কবরে কোনো ফেরেশতা প্রশ্ন করার জন্য যায় নাই। জিব্রাইল আসতেছে আমার নবীর কাছে। জিব্রাইল এসে আমার নবীকে, বন্ধু একটু মা খাদিজাকে নিয়ে বলতে চাই, একটু ধৈর্য ধরে শুনুন। মা খাদিজাকে নিয়ে বলবো। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে আপনি খাদিজাকে সালাম পৌঁছে দিবেন এবং আমি জিব্রাইলের পক্ষ থেকেও খাদিজাকে সালাম পৌঁছে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেম কিরকম আর আমাদের দেশের স্বামীদের প্রেম কিরকম? মেজো বউ বিয়ে করার পরে বড়টার কোনো খবরই নাই, বাচ্চা কাচ্চা তো আরো অবহেলা, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, হাদিস শরীফের মধ্যে এসেছে, যার একাধিক স্ত্রী রয়েছে বন্ধু, একটা দুইটা তিনটা চারটা, আপনি চাইলে সব ভাগ দিবেন, সমান সমান চারটা করেন, বৈধ। কিন্তু চারটা বিয়ে করার পরে যদি স্ত্রীদের ভাগের বেলায় যদি সমান দিতে না পারেন, আপনার অর্ধাংশ অকেজু হয়ে উঠবে, জাহান্নামে যেতে হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। স্বামীরা কিন্তু একতরফা রাজত্ব কায়েম করতে চায়, অনেক স্বামী আছে না নাই? বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা স্বামীর বিয়ের পরে মোহরানা দেওয়ার ক্ষমতা আছে, তার পাওয়ার আছে, এবিলিটি আছে। সে কিন্তু ইন্তেকাল করার আগে স্বামী স্ত্রীকে মোহরানা দিল না। মোহরানা বুঝছেন? কাবিন। কি আপনার ক্ষমতা থাকার পর স্ত্রীকে পাওয়ার দেখাইলেন, নিজের ক্ষমতা দেখিয়ে কাবিন দিলেন না, এর মধ্যে আপনার মরণ হলো, সে তো আপনার সাথে জীবনটা মাইনাস করে দিল, তার উপায় কি? হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা স্ত্রীর প্রতি ন্যায় বিচার করবে না, কাবিন তাকে বুঝিয়ে দিবে না, তাকে কিয়ামতের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই মেয়ে আমার দিকে তাকান, কথায় কথায় বউকে শাসন করবেন না। আমার নবী বলেছেন, 100টা অন্যায় করলে 99টা মাপ দিয়ে একটার জন্য শাসন করো। কয়টার জন্য? এই কথায় কথায় কদমে কদমে বউয়ের দোষ ধরবেন, তাহলে আমার নবী বলেছেন সংসার ভেঙে যাবে। তার মানে তো বাঁকা হাড্ডি ভেঙে ফেলতে হবে, তার মানে সংসারটা ছিন্ন হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? স্ত্রীর জন্য সমতা রাখতে হবে, আবার স্ত্রীর ও স্বামীর জন্য সমতা বজায় চলতে হবে। তাহলেই উভয় স্বামী স্ত্রীর মাধ্যমে আসবে নেক সন্তান। আর এই নেক সন্তান এমনও হতে পারে আপনার সমাজ, আপনার মহল্লা, আপনার পাড়া, এমনকি দেশের মুখ উজ্জ্বল করতে। আলোকিত সন্তান পেতে হলে আলোকিত বাবা মা হতে হবে। কথা কয় না? আরো জোরে।